আখেরি চাহার সোমবার, বুধবারের দিন। এই যে আজকে শুক্রবার, সামনে যে বুধবার আসছে, সেই বুধবারের দিনটি হচ্ছে আখেরি চাহার সোমবার। এই দিনটিতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, ছুটি থাকে। এই দিনটি কি? এই দিনটি সম্পর্কে আমাদের জানা উচিত। আখেরি চাহার সোমবার এটি আরবি এবং ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। যেমন শবে কদর, শবে বরাত, এগুলো আরবি ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। আখেরি চাহার সোমবার এটিও ফার্সি এবং আরবি শব্দের সমন্বয়ে গঠিত। মুঘল শাসন আমলে উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। সেখান থেকে খোদা শব্দ ঢুকেছে, পাইগম্বর শব্দ ঢুকেছে, বেহেশত ঢুকেছে, দোজক ঢুকেছে, নামাজ ঢুকেছে, রোজা ঢুকেছে, এগুলো সব ফার্সি শব্দ। আখেরি চাহার সোমবার, আখের এই শব্দটি আরবি এবং ফার্সি দুই ভাষায় ব্যবহৃত হয়। আরবি এবং ফার্সি দুই ভাষায় এর অর্থ হচ্ছে শেষ। আখেরি সফর আমরা কই না, শেষ সফর। আর ফার্সিতে সাহার শব্দের অর্থ সফর মাস। বর্তমানে যেই মাসটি চলছে আরবি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস সফর মাস। আর সোমবার মানে বুধবার, ফার্সিতে সোমবার অর্থ বুধবার। তাহলে আখেরি চাহার সোমবার অর্থ সফর মাসের শেষ বুধবার। এই দিনটি পালিত হতো এই জন্য, এখনও হয় এই জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনে 13 থেকে 14 দিন অসুস্থ ছিলেন। প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা। এই প্রচণ্ড জ্বর, মাথা ব্যথার অসুস্থতা থেকে সফর মাসের শেষ বুধবার তিনি একটু সুস্থতা অনুভব করেছিলেন। এই জন্য সাহাবীদের ভিতরে একটু আনন্দ বিরাজ করেছিল। সেই হিসাবে এই দিনটি উপমহাদেশে আখেরি চাহার সোমবার হিসাবে পালিত হয়। এই দিনটিকে কেন্দ্র করে অনেক বিদআত চালু হয়েছে মুসলিম সমাজে। মানুষ বিদআত তৈরি করে ভালো নিয়তে, খারাপ নিয়তে কেউ বিদআত তৈরি করে না। ধর্মের ভিতরে নতুন জিনিস আবিষ্কার করে ভালো নিয়তে, কিন্তু কেউ যদি এটিকে ইবাদত মনে করে যে এইভাবে না করলে গুনাহ হবে বা এইভাবে করলে আমার অতিরিক্ত সওয়াব হবে, তাহলে সেটা বিদআতের গুনাহ হয়ে যাবে। আর বিদআত কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেছেন বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট বিদআতের স্থান হচ্ছে জাহান্নাম। এই আখেরি চাহার সোমবার নিয়ে আমাদের দেশে এক সময় যে সমস্ত কাজকামগুলো করা হতো, সিন্নি বিতরণ, দান সদকা করা, এবং এই সফর মাসকে অকল্যাণ মনে করত মানুষ, যে সফর মাসে নবীজি অসুস্থ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সুতরাং এই সফর মাসটি অশুভ। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহর কোনো দিন, কোনো মাস, কোনো বছর অশুভ হতে পারে না। এখনও আমাদের সমাজে কুসংস্কার আছে, গ্রামীণ এলাকায় এখনও কুসংস্কার আছে যে অমুক মাসে পুত্রবধূকে বাপের বাড়ি পাঠাতে নেই, অমুক দিনে গোলা থেকে ধান তুলতে নেই, সন্ধ্যাবেলা বাঁশ কাটতে নেই, গাছের ফল পাড়তে নেই, রাতের বেলায় টাকা ধার দিতে নেই, সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে কাউকে টাকা দিতে নেই, ইত্যাদি ইত্যাদি কুসংস্কার এক সময় ছিল, এখনও আছে। সফর মাসের এই আখেরি চাহার সোমবার, শেষ বুধবার, এই উপলক্ষে কোনো আমল নেই, কোনো রোজা নেই, কোনো ইবাদত বন্দেগী নেই।